আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। আচ্ছা ওটো উঠে খাবে। বিশাল ডিউটি দিয়ে খালি ছবি তুলে যাচ্ছে। তুমি দাঁড়াও, যাও, ভিডিও উঠছে, যাও। না চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছেন কেন? আরেকটু বসুন। হ্যাঁ, হ্যাপি বার্থডে বলে দিয়েছি। এই তোমরা ব্লাড দেবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ না। হ্যাঁ হ্যাঁ, দাও, দিয়ে দাও, করে দেবো। নমস্কার। রক্তদান শিবির মূল্যবান সম্পদ। রক্ত এমন একটা জিনিস, এটা বাজারের পণ্য নয়, কিন্তু পাওয়া যায় না। এই রক্তদান শিবির করতে গেলে যে সংগঠক বা যারা সংগঠনের দায়িত্বে থাকেন তাদের অনেক কিছু চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হয়। তাই রক্তদান শিবির করতে গেলে মানুষকে বিভিন্ন রোগের কাছে যেতে হয়, বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, যাতে একটা ডোনার পাওয়া যায়। সেই একটা ডোনার আনতে গেলে একটা ডোনার বেশি করে 3খানা 4খানা কার্ডও তাকে দিতে হয়। আমি প্রথমে খুব আপ্লুত এবং অভিনন্দন জানাই যে এরকম একটি রেসিডেন্সের মধ্যে সকলে আমরা একই ছাদের তলায় বাস করি, যারা বাস করছেন তাদেরই মস্তিষ্ক প্রসূত যে আমরা যেখানেই সমাজে খুব দায়িত্বপূর্ণ জায়গায় কিন্তু এখানে গাড়ি বেশিরভাগ মানুষ কাজ করেন। এখানে চিকিৎসক বন্ধুরা আছেন, এখানে ইঞ্জিনিয়ার আছেন এবং শিক্ষক শিক্ষিকা আছেন প্রচুর। এই যে আপনাদের সমাজের যে আপনারা উচ্চস্তরের মানুষ, সেটা এটা প্রমাণ করে দেয় যে দেখেছি বিগত বছরের আপনারা এই সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। এবং এবছর আমি শুনে খুব আপ্লুত হলাম এবং আমি আমার কাউন্সিলার বৃন্দের সঙ্গে আলোচনা করছিলাম। আমাদের 17 নম্বরের কাউন্সিলার যেখানে এই আছে রেসিডেন্সটা, আমাদের অশোক গাঙ্গুলী মহোদয় আছেন। 16 নম্বরের কাউন্সিলর আমাদের অজিত সেন মহোদয় আছেন। আমাদের 21 নম্বরের আমাদের কাউন্সিলর তথা চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশনের শিক্ষা সংস্কৃতি পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সুরেন্দ্র মুখোপাধ্যায় আছেন আপনারা। দেখুন, আমি গতকাল একটা পেপারে দেখছিলাম যে আপনাদের এখানকারই উদ্যোগে একেবারে গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে
যে একেবারে যে সচেতনতার অভাব রয়েছে সেখানে মায়েদের মধ্যে সেই স্যানিটারি ন্যাপকিন প্রদান করার মাধ্যমে আপনারা কাজ করে বুঝিয়ে দিয়েছেন সমাজের এটাই হচ্ছে আসল দিক, যারা পিছিয়ে পড়েছে। সকলে আমরা সময় হতে পারি না, কিন্তু যার যেটা আছে তাকে সেটা দেওয়া, যার যেটা নেই সেখান থেকে সেটা নেওয়া। যদি এইভাবে আমরা পড়ার মাধ্যমে আমরা চলি সমাজটা, তাহলে কিন্তু থাকবে এবং সেটাই কাম্য। সকলেই জ্ঞানগর্ভ হয়ে বসবাস করবে, সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই শিক্ষক শিক্ষিকা হবেন তা নয়, কিন্তু স্বামী বিবেকানন্দের ভাষায় প্রকৃত মানুষ হতে হবে। সেই মানুষ যারা হিসাবে যে পরিচয় দিয়ে যে কাজগুলো আপনারা করতে চলেছেন, আমরা সেটাই খুব আপ্লুত। আমাদের সেই কামিনী রায়ের কথায় আছে, আপনারে রয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাই দেখুন আপনারা প্রত্যেকেই যারা চিকিৎসক বন্ধুরা, যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, প্রত্যেকেই কিন্তু সকালে সকালে আমরা বেরিয়ে পড়তে হয় নিজের নিজের কাজের জন্য, দায়িত্বপূর্ণ সেই কাজ। কলেজে যেতে হয়, শিক্ষকতার জন্য স্কুলে যেতে হয়, বা চিকিৎসক বন্ধুদের তাদের নির্দিষ্ট চেম্বার বা হসপিটালে তার চিকিৎসার জন্য যেতে হয়। কিন্তু আপনারা তার পাশাপাশি এই কাজটা করেও আগামী প্রজন্মের কাছে যে করছেন, এটা একটা স্মরণীয় কাজ এবং অসাধারণ কাজ, এবং এটা আমরা চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। দেখুন এই এমন একটা বিষয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছেন যে এটা কোনো বিকল্প নেই। রক্তদান যদি একজন মুমূর্ষু রোগী, সেই থ্যালাসেমিয়া পেশেন্টের যেমন নিয়মিত রক্তের দরকার, অ্যানিমিয়া পেশেন্টের যেমন নিয়মিত রক্তের দরকার, অস্ত্রোপচারকারী পেশেন্টের যেমন রক্তের দরকার, সে একটা মানুষকেই এগিয়ে আসতে হবে। সেই মনুষ্যত্বের পরিচয় দিয়ে যারা এই কাজগুলো করছে, তারাই প্রকৃতপক্ষে সমাজের আসল বন্ধু বলে আমার মনে হয়। আপনাদের কাজের জন্য আমি শহরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং আমরা যেহেতু এটা শরৎকাল শুধু নয়, এটা শারদীয়া মৌসুম পড়ে গেছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আসন্ন, পুজো এখানে করেন সমারোহে এবং সুন্দর আন্তরিকতা আধ্যাত্মিকতা মেনে খুব সুন্দরভাবে করেন। আপনাদের মায়ের আরাধনাও খুব ভালোভাবে হোক। মা দুর্গার কাছে কায়মানবাকে প্রার্থনা জানাই, আপনারা যে দিশা যে দর্শন নিয়ে এগিয়ে চলেছেন তা সত্য হয়ে উঠুন। এবং বিশেষ করে যারা রক্ত আগে দান করছেন আজকে, তাদেরও আমি মা দুর্গার কাছে কায়মানবাকে প্রার্থনা জানাবো, তারা যেন বছরে 365 দিন একেবারে শারীরিকভাবে সুস্থ থাকেন। যেন চিকিৎসক বন্ধুরা দেখেই বলেন একদম ওকে, তাহলে বছরে অন্তত মিনিমাম 3 বার রক্ত দিতে পারবেন, আর 3 থেকে 9 জন পেশেন্টের আরো সুস্থ করে তুলতে পারবেন। এই জায়গাটাকে রেখে সামনে রেখে আপনারা এগিয়ে চলুন। আমি সকলকে আবার আমার সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা নিবেদন করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমরা ওনাকে আমাদের মধ্যে থেকে ভীষণভাবে আপ্লুত এবং ওনার শুভকামনা, ওনার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকুক। আমাদের এই চলার পথে ওনাদের মতো মানুষকে না পেলে বোধহয় আমাদের চলার পথটা এতটা মসৃণ বা এতটা সুন্দর হতো না। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চন্দননগরের 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আমাদের চন্দননগর কর্পোরেশনের মেয়র পরিষদ শিক্ষা বিভাগের শুভেন্দু বাবুকে এবার তার গুরুত্বপূর্ণ মতামত একটুখানি প্রকাশের জন্য অনুরোধ করব। নমস্কার, অত্যন্ত আমি খুশি এই আবাসনে এই মহতী রক্তদান উৎসব। খুব ভালো লাগছে। আমাদের শহরের একটা ঐতিহ্য, শিক্ষা এবং কৃষ্টি আছে, তার আবেগে এইখানে যে আবাসনের যে সমস্ত আমাদের শ্রদ্ধ এবং সুদীজন এবং গুণী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে মহানগরী দক্ষিণে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার প্রত্যেকেই বেঁচে আছে থেকে আজকে এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করছেন। ইতিমধ্যের মধ্যে আমাদের উপস্থিত আছে আমাদের শহরের অত্যন্ত প্রিয় মাননীয় মহানগরী শ্রী রাম চক্রবর্তী মহাশয়, উপস্থিত আমার দুই বন্ধু কাউন্সিলর 17 নম্বরে অশোক গাঙ্গুলি এবং অভিজিৎ সেন অত্যন্ত স্নেহের। এছাড়া আজকে যারা মেন আপনাদের যারা রক্ত দিচ্ছে আর যারা রক্ত নিচ্ছে এবং যে সমস্ত এই সংস্থা সভাপতি সম্পাদক শুধু ভদ্রমহিলাকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আবাসনে আমরা অনেক আবাসনে গেছি, আবাসনে যে যাচ্ছে এটা
কিন্তু এখানে দেখে আমার ভালো লাগছে, এখানে আপনারা এর আগেও মাননীয় মহানবী বলছিলেন আপনারা অনেক সুদূর একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষের যে সচেতনতা সম্পর্কে আপনারা অবহিত করেছেন এবং এই রক্তদান উৎসব আপনারা করছেন। পৃথিবীতে যত দান আছে সবচেয়ে বড় দান হচ্ছে রক্তদান, এর চেয়ে বড় দান কিছু নেই। মানুষকে বাঁচার লড়াই এই রক্তের প্রাণ দেয়। পৃথিবীর সব কিছুই আপনার অনেক গুণীজন আছেন, বিজ্ঞান সবই আবিষ্কার করলেন, রক্ত আবিষ্কার করতে পারিনি, আগামী দিন কি হবে জানি না। তাই আপনাদের প্রয়াসকে আমি স্বাগত জানাচ্ছি। অত্যন্ত সুন্দরভাবে আমি প্রথম এলাম, এর আগে আমি শুনেছি একটা পুজো খুব ভালো মা আসে এবং মা দুর্গা এই শুধু 4 দিন নয় মানুষকে সারা বছর জন্য অপেক্ষা করে থাকে। অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান করেন এবং তার সাথে বিভিন্ন অনুষ্ঠান করেন। খুব ভালো লাগছে। আমি ঈশ্বরের কাছে মায়ের কাছে করুণা করছি যে আপনারা শুধু একদিন নয়, যাতে 365 দিন ভালো থাকেন এবং যারা রক্ত দিচ্ছে তাদেরকেও যাতে সবসময় তারা ভালো থাকে এই চিন্তা করছি এবং যারা রক্ত নিচ্ছে তাদেরকেও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি এবং বাঘ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আরো সুন্দর হবে, জ্ঞানী টিকার উৎসব আরো বড় হবে এই আশা রেখে প্রত্যেকের প্রতি ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমি আমার শেষ করি। সকলে ভালো থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শুভেন্দু মহাশয়কে। ওনার বক্তব্য সত্যি ভীষণ দামি। রক্তদানই হচ্ছে বোধহয় এখনকার দিনে সব থেকে মহৎ দান। আমরা সেই পথেই ব্রতী হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চন্দননগরের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী অশোক গাঙ্গুলী মহাশয়। এবার ওনার কিছু মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা তাকে একটু অনুরোধ জানাবো। মহানগর মহাশয়, ওয়ার্ড পরিষদ শুভেন্দু মুখার্জি, 16 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি জনপ্রতিনিধি অভিজিৎ সেন, এই আবাসনের বয়স্ক মানুষ যারা আছেন এবং আবাসিকদের সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি একটি কথা বলছি। এটা ঠিকই যে রক্তদান একটি মহৎ দান। এই রক্তদানই পারে একমাত্র দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এক জায়গায় করে আনতে, এবং সেটাই বোধ হয় আজকের দিনে সব থেকে বেশি জরুরি। কারণ আমরা যখন রক্ত নিতে যাই আমাদের আত্মীয় স্বজনের প্রয়োজনে, তখন সেই ব্লাড ব্যাংকে গিয়ে আমরা জিজ্ঞেস করি না এই রক্তটা কোন ধরনের মানুষ। আমরা কখনোই এটা মনের মধ্যে রাখতে পারি না। এটাই হচ্ছে রক্তদানের সব থেকে গুরুত্বপূর্ণ একটি দিক। তার সেই উপলক্ষে আপনাদের রক্তদান শিবির কি বলবেন? প্রতি বছরের মতো আমরা এবছরেও গেঞ্জিটিকায় মাতৃবন্দনার আয়োজন করেছি। মাতৃবন্দনার শুভ সূচনা হিসেবে আমরা আজকে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। প্রচুর মানুষকে আমরা ডেকেছিলাম, কিন্তু যে পরিমাণ সাড়া পাবো ভেবেছিলাম সে পরিমাণ সাড়া পাইনি। তবু এখানে অনেক মানুষ এসেছেন আমাদের রক্তদান শিবিরে, এসে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আশা করি এটা আমাদের দ্বিতীয় বছর, আশা করি আগামী বছরেও আমরা এটা করতে পারবো এবং তার আগে আমরা একটা সচেতনতা শিবির করব রক্তদানের বিষয়ে, যাতে আরও বহু মানুষকে এই বিষয়টার মধ্যে ইনভলভ করা যায়। আর বলে আমি আমার বক্তব্য শেষ করি। রক্তদান কেন? রক্তদান কেন সেটা তো এখন মেন ব্যাপার হয়ে গেছে যে রাজ্য সরকার যে অনুদানটা দেয় তার মধ্যে একটা কর্মসূচি হচ্ছে রক্তদান। রক্তদান না করলে কিন্তু যে অনুদানটা আছে সেই অনুদানটা পাওয়ার ক্ষেত্রে একটু বিড়ম্বনা হতে পারে। তাই জন্য এটা একটা বাধ্যতামূলক কর্মসূচি হয়ে গেছে সমস্ত পুজো কমিটির জন্য, এবং সেই কারণে এখন পাড়ায় পাড়ায় এত বেশি রক্তদান হচ্ছে, তো রক্তদানের জন্য লোক সংখ্যা
প্রত্যেকটা পুজো কমিটির ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেই জন্য আমাদেরও যে পরিমাণে আসার কথা ছিল সেইটা আমরা পাইনি, সেই সংখ্যাটা একটু কমে গেছে। এছাড়াও দিদি যেটা বললেন যে সচেতনতার অভাব, এবং একটা সেমিনারের আয়োজন করলে হয়তো এই সংখ্যাটা বাড়তো, কারণ বিজ্ঞানভিত্তিক যে ক্লারিফিকেশন, এক্সপ্লানেশন রক্তদান কেন উচিত, অনেকের মধ্যেই কিন্তু ভ্রান্ত ধারণা রয়েছে রক্তদান বিষয়টা, যে আমার হয়তো শরীর খারাপ হয়ে যাবে, রক্ত দিলে হয়তো আমার শরীরে এই সমস্যা আসবে, আমার হয়তো এই সমস্যা আছে, আমি রক্ত দেবো না, রক্ত দিলে হয়তো আমার ক্ষতি হয়ে যাবে। তো এই ধারণাগুলোর সম্পর্কে একটা স্বচ্ছতা আনার জন্য সেমিনারটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পরের বছর থেকে দেখবো যাতে সেমিনারটা হয়। এছাড়াও আমাদের এখানে রক্তদানের সাথে আরেকটি কর্মসূচি ছিল, সেটি হচ্ছে মরণোত্তর চক্ষু দান। হ্যাঁ, তো সেখানে অনেক পার্টিসিপেশনই কিন্তু এবছর আমরা পেয়েছি। আশা করি আরও বাড়বে এই সংখ্যাটা, এবং আমাদের মানে মৃত্যুর পর যে শরীরটা টোটাল অগ্নিতে ভস্ম হয়ে যায়, তার সাথে সাথে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গও কিন্তু মানে শুধু নষ্ট হয়ে যায়। সেটা নষ্ট না হয়ে যদি অন্য কারোর জীবন বাঁচাতে পারে, অন্য কারোর অঙ্গহানি থেকে রক্ষা করতে পারে, সে তার চোখ দিয়ে পৃথিবীটা দেখতে পারে, তাহলে সেটার থেকে বড় কাজ বোধ আর কিছু হয় না। আজকে কতজন রক্ত দিল? আজকে 22 জন। কোন ব্যাংক নিল? আমাদের SSK। আপনার নাম? আমার নাম সুপর্ণা চ্যাটার্জি।